সময়টা ছিল দুপুর 2:38। মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস প্রুডেন্স তার রুটিন টহল দিচ্ছিল। রাডারে সবকিছুই স্বাভাবিক ছিল, কিছু মাছ ধরার নৌকা আর শান্ত সমুদ্র। কিন্তু এই শান্ত পরিবেশ যে কয়েক সেকেন্ডের মধ্যে রণক্ষেত্রে রূপ নেবে তা কেউ কল্পনাও করতে পারেনি। বন্ধুরা, ছায়াসূত্রের আজকের পর্বে আমরা দেখতে চলেছি কিভাবে একটি সাধারণ মাছ ধরার নৌকা থেকে শুরু হওয়া উত্তেজনা শেষ পর্যন্ত একটি গোপন আন্ডারগ্রাউন্ড বেস ধ্বংসের কারণ হয়ে দাঁড়ালো। তো চলুন শুরু করা যাক। মাছ ধরার নৌকাগুলোর ভিড়ে লুকিয়েছিল একটি ইরানি পেইক্যাপ ক্লাস ফার্স্ট অ্যাটাক বোট। 13 টনের এই বোটটি ছিল ফাইবার গ্লাসের তৈরি এবং এর উপর বসানো ছিল দুটি শক্তিশালী অ্যান্টিশিপ মিসাইল। হঠাৎ করেই বোটটি তার আসল রূপ ধারণ করে এবং মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কনের দিকে পূর্ণ গতিতে ছুটতে শুরু করে। জাহাজের ট্যাকটিক্যাল অ্যাকশন অফিসার TAO তৎক্ষণাৎ 5 ইঞ্চি মার্ক 45 গান দিয়ে ফায়ার করার নির্দেশ দেন। কিন্তু এখানে একটি অদ্ভুত সমস্যা দেখা দিল। যেহেতু বোটটি ফাইবার গ্লাসের তৈরি, তাই রাডারের সিগন্যাল বারবার বাউন্স করছিল। সমুদ্রের ঢেউয়ের কারণে কম্পিউটার কোনো সঠিক লক্ষ্য স্থির করতে পারছিল না। অনেকটা সাইকেলে চড়ে চলন্ত অবস্থায় বেড়ার উপাসের কোনো বস্তু দেখার মতো অবস্থা। আপনার প্রশ্ন আসতে পারে, তাহলে ফলাফলটা কী ছিল? প্রথম 12টি রাউন্ডের কোনোটি টার্গেটে সরাসরি আঘাত করতে পারল না। রোবটটি তখন 52 নটিক্যাল মাইল গতিতে ক্যারিয়ারের দিকে এগোচ্ছে। এর উপরে ছিল 20 কিলোমিটার গতির কাউসার মিসাইল। ক্যারিয়ারের সুরক্ষা ভেঙে ভেতরে ঢুকে পড়লে মাত্র কয়েক সেকেন্ড সময় পাওয়া যাবে একে ঠেকানোর জন্য। পরিস্থিতির জটিলতা দেখে জাহাজ থেকে তৎক্ষণাৎ MH-60R রোমিও হেলিকপ্টার ওড়ানো হলো। এই হেলিকপ্টারটিকে বলা হয় নৌবাহিনীর সুইস আর্মি নাইফ। এর থার্মাল ক্যামেরা এবং হেলফায়ার মিসাইল কোনো ভুল করে না। যেখানে বড় কামান ব্যর্থ হচ্ছিল, সেখানে হেলিকপ্টার থেকে ছোড়া একটি লেজার গাইডেড হেলফায়ার মিসাইল সরাসরি বোটটিকে আঘাত করল। মুহূর্তের মধ্যেই বোটটি ধ্বংস হয়ে গেল। নাটকীয়তা তো কেবল শুরু হলো মাত্র। এটি ছিল কেবল একটি টোপ। হেলিকপ্টারের স্ক্যানারে ধরা পড়ল আরও একটি দ্রুতগামী বোট, যারা কেশম দ্বীপের আন্ডারগ্রাউন্ড বেজের দিকে পালাচ্ছে। এই বোটগুলোকে ধ্বংস করার জন্য এগিয়ে এলো মার্কিন বিমান বাহিনীর 2 কিংবদন্তি বিমান A-10 থান্ডারল্যান্ড, যাকে পাইলটরা ভালোবেসে ওয়ার্থ ডাকে। বিমান বাহিনী একে বহুবার অবসরে পাঠাতে চাইলেও এর কার্যকারিতার জন্য তা সম্ভব হয়নি। A-10 পাইলটরা বোটগুলোকে সঙ্গে সঙ্গে ধ্বংস না করে চুপি চুপি পিছু নিলেন। তারা দেখতে চাইলেন বোটগুলো কোথায় গিয়ে লুকায়। তাদের ধৈর্যের ফল মিলল খুব দ্রুত। দেখা গেল পাহাড়ের খাঁজে অত্যন্ত সুকৌশলে তৈরি একটি গোপন সুড়ঙ্গের ভেতর বোটগুলো ঢুকে যাচ্ছে। সেন্টকম আগে কখনোই এই গোপন ঘাঁটির কথা জানত না। পাহাড়ের চূড়ায় মোতায়েন করা ছিল ইরানের টর-M1 এয়ার ডিফেন্স সিস্টেম এবং ম্যানপ্যাড। এই সিস্টেমগুলো মাত্র 8 সেকেন্ডের মধ্যে যে কোনো বিমানকে ধ্বংস করতে সক্ষম ছিল। কিন্তু A-1 এর পাইলট অত্যন্ত দক্ষ ছিলেন। তিনি পাহাড়ের আড়াল থেকে খানিকটা লুকিয়ে লুকিয়ে রাডারকে ফাঁকি দিলেন। যখন তিনি একদম কাছে পৌঁছালেন, তখন গর্জে উঠল বিমানের বিখ্যাত সেই 30 মিলিমিটার অ্যাভেঞ্জার কামান। প্রতি মিনিটে 3900 রাউন্ড গুলি করার ক্ষমতা রাখে এই কামানটি। মাত্র 1 সেকেন্ডের একটি ব্রাশ ফায়ারেই দ্বিতীয় বোটটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে একটি হিট সিঙ্কিং মিসাইল ধেয়ে আসছিল বিমানের দিকে। পাইলট নিখুঁত সময়ে ফ্লেয়ার রিলিজ করে মিসাইলটিকে বিভ্রান্ত করতে সক্ষম হয়েছিলেন। একটি বোট সুড়ঙ্গের ভেতরে ঢুকে গিয়েছিল। শুধু মিসাইল মেরে একে ধ্বংস করাও সম্ভব ছিল না, কারণ ভেতরে মজবুত ব্লাস্ট ডোর ছিল। তাই পাইলট বুদ্ধি খাটালেন। তিনি ম্যাভেরিক মিসাইল দিয়ে সুড়ঙ্গের প্রবেশপথের উপর চুনাপাথরের পাহাড়ে আঘাত করলেন। ফল যা হওয়ার তাই হলো। শত শত টন পাথর ধসে পড়ে সুড়ঙ্গের মুখ চিরতরে বন্ধ হয়ে গেল। ভেতরে থাকা বোটসহ পুরো ঘাটিটি মাটির নিচে সিল হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখতে পারেন। আজ এ পর্যন্তই, বিদায় নিচ্ছি এখান থেকেই। ধন্যবাদ।